জান্নাতে কি সন্তান জন্মাবে? জান্নাতীরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে? প্রথম প্রশ্নের উত্তর হলো, জান্নাতে সন্তান জন্মাবে। যদি আপনি চান তাহলে আপনি জান্নাতে সন্তান নিতে পারবেন। জান্নাতে সন্তানদের বয়স হবে 33 এবং আপনার বয়সও হবে 33। এখানে একটা প্রশ্ন থেকেই যায়, জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান কিভাবে হবে? এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তার আগে কিছু বিস্ময়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে, যে ঘটনা সম্পর্কে আজ আপনাদের জানাবো, এবং তারপর জান্নাতে হুরদের সাথে সহবাস ও সন্তান জন্য কিভাবে হবে সেই সম্পর্কে জানাবো। তাই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন, এতে করে অনেক অজানা বিষয় জানতে পারবেন। তার আগে একটি কথা, যারা আমাদের জান্নাত ও জাহান্নাম সম্পর্কে ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছে, আল্লাহ চাহে তো জান্নাতের বাজারেও আমাদের দুজনের দেখা হবে। তখন সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, জান্নাতেও কি বাজার থাকবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমলের শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে। যার আমল যত উন্নত, জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে এবং তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবে। এরপর শুক্রবার দিনে তারা সকলেই তাদের রবের সামনে যাবে, যেদিন আল্লাহ তাআলা তাদের সামনে নিজের আরশ আত্মপ্রকাশ করবেন। জান্নাতবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতে এক বাগানে তিনি উপস্থিত হবেন, এবং এই বাগানে অনেকগুলো মিম্বার থাকবে। নূরের মিম্বার, হীরা জহরতের মিম্বার, সোনা ও রূপার মিম্বার থাকবে। অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সে মর্যাদা অনুযায়ী তারা সেই মিম্বারে আরোহণ করবে। তাদের মাঝে যে কম মর্যাদার সে কস্তুরী কর্পূরের মিম্বারের উপর বসবে, কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মিম্বারে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদা। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই দেখতে পারবে। দিনের বেলা সূর্য এবং পূর্ণিমা রাতে চাঁদ দেখতে তোমার যেমন কোনো অসুবিধা হয় না, জান্নাতীরা ঠিক সেইভাবে মহান আল্লাহকে দেখতে পাবে। সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে মহান আল্লাহ তাআলা সমস্ত পর্দা খুলে দিয়ে দেখা দেননি। মহান আল্লাহ তাআলা উপস্থিত জান্নাতীদের মধ্যে হতে একজনকে জিজ্ঞেস করবেন, হে অমুকের পুত্র অমুক, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এই কাজটি করেছিলে এবং এই কথা বলেছিলে? এই কথা শুনে সে বান্দা নিজের অপরাধ স্বীকার করবে এবং সে বলবে, হে প্রভু, আপনি কি আমাকে এই পাপের জন্য ক্ষমা করে দেননি? তখন আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই আমি তোমার সেই পাপ ক্ষমা করে দিয়েছি এবং তার জন্য আজ তুমি জান্নাতে প্রবেশ করতে পেরেছো। অতঃপর এক খণ্ড মেঘ এসে তাদেরকে ঢেকে দিবে এবং এমন এক সুগন্ধে ভরিয়ে দিবে যা আগে কখনো পাওয়া যায়নি। তখন আল্লাহ তাআলা বলবে, এই দিকে, এই জিনিসের দিকে আসো যা আমি তোমাদের মহব্বতের জন্য প্রস্তুত করেছি, সেদিকে আসো এবং তোমার পছন্দ ও ইচ্ছে অনুসারে যা চাও তা গ্রহণ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি লোকেরা সে বাজারে পৌঁছাবে যেখানে ফেরেশতারা ঘিরে রাখবে। এই বাজারে এমন সব জিনিস থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো হৃদয় তা কল্পনাও করতে পারেনি। যদিও বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না, এবং সমস্ত জান্নাতীরা সেই বাজারে একে অপরের সাথে মিলিত হবে। সেই বাজারে ইচ্ছে অনুসারে আমাদেরকে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা নিম্ন স্তরের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তারা বুঝতে পারবে না কে তাদের মাঝে বেশি মর্যাদা সম্পন্ন এবং কে কম মর্যাদা সম্পন্ন। কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না। এটা এই জন্য হবে না কারণ জান্নাতীদের কারোর অন্তরে কোনো অহংকার থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে আসব এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন, বাহবা এবং খুশ আমদেদ বলে আমাদের স্বাগত জানাবেন। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল এ সময় আপনার তার চেয়েও বেশি বেড়ে গেছে। তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি। বিভিন্ন ইসলামিক কিতাবসমূহে উল্লেখ আছে, একজন নেককার মহিলা সে যদি বিবাহিত হয়
তাহলে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেত্রী হবে। এবং মহান আল্লাহ তাআলা এই মহিলাকে হুরদের চেয়ে সুন্দর করে দেবেন। তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন। জান্নাতীদের জন্য একটি অন্যতম বড় নিয়ামত হবে হুরদের সাথে সহবাস, যা বেহেশতবাসীদের যৌন তৃপ্তির মাধ্যম হবে। কিন্তু বেহেশতবাসীর দুনিয়াবি কামনা থাকবে না, জান্নাতে কোনো পাপ হবে না, নেতিবাচক চিন্তা থাকবে না, বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে। তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে। জান্নাতীরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে। যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে তারা সন্তান লাভ করবে, কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জান্নাতে সন্তান লাভের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে। তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স 33 বছর হয়ে যাবে। অপর এক হাদিসে রয়েছে, জান্নাতে সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না, বরং তাদের শরীর থেকে মেশকের সুগন্ধিযুক্ত গাম বের হবে এবং সেই গাম থেকেই গর্ভবতী হবে। আর এভাবেই জান্নাতে সন্তান লাভ করবে। বন্ধুরা, জান্নাতে প্রবেশ করার প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ, প্রথম রাত এবং প্রথম সকাল এতটা সুন্দর ও সুখের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু ভাবুন, ফলে ভরা বাগান যেখানে ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে। গাছের ফল নিজে নিজে আপনার মুখে পৌঁছে যাবে, যা দিনে একবার খাবে তা আবার পুনরায় খাওয়ার সুযোগ হবে না। সোনার তৈরি পাত্র থাকবে, বালিশে হেলান দিয়ে জান্নাতীরা বসা থাকবে। দাসীরা সেবা করার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। সুস্বাদু শরাবের পেয়ালায় শরাব পান করবে। সেই শরাব পবিত্র থাকবে এবং তাতে কোনো নেশা থাকবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, চারদিক থেকে শান্তির বাতাস আসবে। জান্নাতের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ জান্নাতীদের হতবাক করে দিবে। নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। তারা অবাক হয়ে বলবে, এ কেমন জায়গা, এত সুন্দর কি ধরনী হতে পারে। একবার ভাবুন, রক্তের সম্পর্কের আত্মীয়রা, অর্থাৎ বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, যাকে এক ঝলক দেখার জন্য দুনিয়াতে শত বছর ধরে অপেক্ষা করেছিলেন, হঠাৎ তারা আপনার সামনে আসবে। তখন আপনার খুশির সীমা থাকবে না। অনুভব করুন, যখন আপনার সামনে বিভিন্ন খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন। খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে। এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে, যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামতকে অনর্থক বলে মনে হবে। এটি সেই মুহূর্ত হবে যখন আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সামনে দেখা দিবেন। সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সৌন্দর্য হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে কবুল করুন এবং আল্লাহ যেন কোনো মুসলমানকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করেন। আমিন।